প্রসাদ বুঝি হোক, তোমারটা তোমার মধ্যে রাখো, তুমি যদি না খাবে তোমারটা তোমার মধ্যে রাখো। দয়া করে এটা প্রকাশ করে কারোকে অপমান করবেন। কি বলছে? অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অক্রুধ যার মধ্যে কোনো রাগ নাই তাকে বলা হয় অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। নিতাই সবার বাড়িতে যায়নি ভাই। এই যে কীর্তন হবে, যদি খালি কমিটির মধ্যে একজনে কয় আমরা কইরা লাইছি, আমরা, তিনি করুন না। একটা স্টাইল তৈরি করার ক্ষমতা আসেনি মানুষের। গীতা বলছে যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা হারিয়েছো এখান থেকে হারিয়েছো, যা নিবে এখান থেকে নিবে। কাজে তোমার কিছু করার নাই, তোমরা কেবলমাত্র ভগবানকে আত্মসমর্পণ করে বলে রাখবে, প্রভু তোমার কীর্তন তুমি করাই, তোমার কীর্তন তুমি করাইও, আমরা তোমার উপলক্ষ মাত্র। এই দৈন্যতা যার মধ্যে আছে তাদের কীর্তন আনন্দ হয়, হয় না? বড় বড় দলের তারাও কীর্তন আনন্দ করতে পারে না। আবার মাঝে মাঝে ছোট দল প্রেম লাগাইয়া ভক্তদেরকে, কেন এই যে জিনিসগুলো খেয়াল করবে, প্রত্যেক দলেই এখান থেকে কীর্তন শুরু করবে, কোথা থেকে কীর্তন শুরু করে না, না যখন দলে নামে এখান থেকে। আবার দেখবেন কিছু কিছু বড় বড় কীর্তন আছে, হ্যাঁ করে কি ওই দলটা ভাড়াই দিয়া 15-20 মিনিট পরে হ্যাঁ ফাঁসে দায়িত্ব আটতে আটতে আছে না ঠাকুর ভাই। এই দলের মধ্যে কোনদিন আনন্দ হবে না। সমানে যখন মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করে বলবে, প্রভু তোমার কীর্তন তুমি করিও, তবে তার কীর্তন আনন্দ হবে। নিজের বড় মনে করে কীর্তন করতে পারবে কখনো সম্ভব না। তাই নিতাই সবার ঘরে যায় না, কার কার ঘরে গেছে? ও নিতাই অধম পতিত জীবে দারে দারে হরির নাম মহামন্ত্র করে যেন বিলাই দিয়া, হরির নাম করে মহামন্ত্র করে যেন বিলাই দিয়া। জোরে বলেন। আমরা তো আস্তে কথা কোন কেউ প্রসাদ কি আত্ম না ভাত? ভাত হইলে বইয়া, আত হইলে ফুটলা কুন্ডা বসায় না, তা আস্তে কথা কোন করে। জোরে কথা কেমন ফেটো তো ক্ষুধা লাগে, তাহলে বেশি রই পারবেন। পরে কমো কেমনে খাও সাবালন লাগে। সকালবেলা রাত্রে তো আমরা কীর্তন করে সকালে খাই না, তো সকালে এমনি জায়গায় পরে কম। হরিনাম কি মন্ত্র মহা। আপনার এখন যত মত তত ফত। আচ্ছা বলুন তো কোন ফতের মধ্যে কোন মতের মধ্যে হরে কৃষ্ণ নাই? কি আছে না? দয় মা বলেন, অনুকূল ঠাকুর বলেন, রামকৃষ্ণ পরমহংসদেব বলেন, এই রাম ঠাকুর বলেন, স্বামী স্বরূপানন্দ বলেন, কালাচাঁদ বলেন, গৌরমত বলেন, কৃষ্ণমত বলেন। বলুন তো কোন মতের মধ্যে হরে কৃষ্ণ নাই? যত মত অত পথ, আমি চিনি না, আমি চেয়ে সবার এক পথ। যে হরি সেবা দিবা, বৈষ্ণব সেবা দিবা, তিন নাথের মালা দিবা, বুগরা কীর্তন দিবা, সবার শেষে কি করতে হয়? হ্যাঁ, একবার হরি সেবার মধ্যে হরে কৃষ্ণ না গায়া এই ধ্বনি দিয়া শেষ করে দিয়ে ক্যান্সার বাড়ি উল্লা আড্ডি গুটি বা এটা কইতো না, মানে চণ্ডীর বসন কারে কামটা করছে কি বেটারা? হ্যাঁ কিও নামটা দিগাইলে না,
আর নাম গাইবো কি? আমাদের দেশের মানুষগুলো দেখতে দেখতে না আমার এখন খুব খারাপ লাগে পায়। কয়েক করে গুরু বন্ধ থেকে আরম্ভ করে বিচ্ছেদ মিলন গাইয়া নাইচে চোরা লেছে। কয় নামের বেলা এসে বলে ছুট্টু করে শুরু করে কি করিয়া যে নামে উদ্ধার করবো এটা শুরু, যে নাম যারা হরি সেবা করেন তাদের চরণে হাত রেখে বলে যায়, দুইটা গান কম গিয়ে হলেও ভাবের ঘরে যায় একটু কীর্তন করার চেষ্টা করো। ভাব যদি কীর্তনে যদি একবার এক ফোঁটা চোখের জল ফেলাতে পারে, ওই আসরে সবার চোখের জল চলে আসবে। দুইটা গান কম গায়ে হলো একটু কীর্তনটা ভালো করে কইরো। হরিনাম কি মন্ত্র? জোরে বলো কি মন্ত্র? সবাই আমার সাথে তো কীর্তন গান সহজ সুরে হাততালি দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে হাততালি দাও না করে। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে রাধে রাধে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর হরি বল, হরি নিতাই যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বজ গৌর। নিতাই কার প্রতীক? নিতাই হলো গুরুদেব, গুরুর প্রতীক। আগে গুরুর কাছে যা। এই যে প্রোগ্রামটা লেখছে, প্রোগ্রামটা তো ভালো করে আমরা পড়ে না। একটা মানুষ খালি দল ডাকাটা দেখে আর ফাটক টিকাটা দেখে। হ্যাঁ, এই দেন দেন কি লেখছে, তারা তো পড়ছে, আমি একটু পড়ি। লেখছে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, যে জন কৃষ্ণ বোঝে সেজন আমার। এ কথাটা কে বলছে? এটা বললো কে? মহাপ্রভু। তো নিতা কি বলছে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের, যে জন গৌরাঙ্গ বোঝে সেজন আমার। নিতার কথা শুনলে গৌর ভজন করতে হবে, গৌরাঙ্গের কথা শুনলে কৃষ্ণ ভজন। না বাদ দেওয়া যাবে কাউকে? বাদ দেওয়া যাবে? কথা বলেন না কেরে? না, অনেক কুন্ডা আগে কুন্ডা পিছে আগে পিছে তো কল দুটো তো সবান কোন যেত না কি কর। এই শ্রীনগরের তার একটা ধ্বনি দিবেন, দয়াল শ্রী গুরুর নামে যত গলার জোর আছে, তাইলে উত্তরটা পাবো।
আপনারা স্থানের একটা ধ্বনি দেন, জোরে দো এটা। চৈতন্য অদ্বৈত শ্রী রাধারানী কি জয়। সাধু গুরু বৈষ্ণব পুষায় ব্রহ্মানন্দে। হরি হরি বলামন, হরি হরি বল হরি। এই ধ্বনিটা যে দিয়েছেন, কোনদিন ধ্বনিটা ব্যাখ্যা করছেন? কার কাছে আগে কি? দয়াল শ্রী গুরু প্রেমানন্দে। আগে গুরুতে প্রেমানন্দ থাকতে হবে। যার গুরু বিশ্বাস নাই তার আবার সাধন ভজন কি? দয়াল শ্রী গুরু প্রেমানন্দে। হরি হরি বলমন, হরি বল বল হরি। মধুর প্রেম ধ্বনি কহ শ্রী রাধে। পাশে কি রাধাকে না কৃষ্ণকে? হ্যাঁ, রাধার আগে দিল করে। এই জন্য তো কথা আরেকটা গান মনে পড়ছে, না কই হয় না গুসায়। তার খালি গান গাইছে, আমরাও গাইছি, এখনো গাই। কি গান? ওরে ভাবে রে গৌর পূর্ণচন্দ্র, ওরে উদয় নদী নদিয়াই রে রসের গৌর পূর্ণচন্দ্র, ওরে সারি যুগ পূর্ণ হল হেন মনে করি রাধার পায়ে খোদ দিয়াছে আপন শ্রী হরি। অতুর তত্ত্বের দেহ ওরে নিত্য করে কাকে যাবি আই রে রসের গৌর পূর্ণচন্দ্র। রাধার পায়ে খত দিয়াছে আপন শ্রী হরি। রাধাকে আগে দিছে কেরে? রাধাকে বলেছিল, রাধা নির্বাণ মুক্তি দেওয়ার ক্ষমতা আমি তোমার হাতে তুলে দিলাম। রাধা ভগবান না কৃষ্ণ ভগবান? যদিও রাধা কৃষ্ণ দুইটা হয় এক প্রাণ। রাধাকে কৃষ্ণ সৃষ্টি করছে না কৃষ্ণ রাধাকে সৃষ্টি করছে? কে? আমার কথাটা ভালো করে বুঝেন। রাধাকে কৃষ্ণ সৃষ্টি করছে না কৃষ্ণকে রাধা সৃষ্টি করছে? তাহলে কৃষ্ণ রাধাকে তার বাম অংশ থেকে সৃষ্টি করছে। তাহলে রাধা ভগবানের ভক্ত। শেষে গিয়ে বলেন প্রভু নিতাই চৈতন্য। নিতাই ভগবান না চৈতন্য ভগবান? তাহলে সব জায়গায় আগে কারো স্থান দিছে? ভক্তকে। কি কাকে স্থান দিছে? তাহলে ভক্তের কথা আগে মানতে হবে। ভক্তের কথা, গুরুর কথা আগে মানতে হবে। গুরু কি বলছে, নিতাই কি বলছে? বজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। সবাই আমার সাথে কীর্তনটা গাইবে। ওরে বজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে।
কেটা কেটা মহাদেবের প্রসাদ লইতেন না তুলেন আরে হাত তুলো। যদি মহাদেবের প্রসাদ লইতে না চান বাড়ির সিংহাসন থেকে পঞ্চতত্ত্ব ছবিটা নামাই নেবেন কারণ পঞ্চতত্ত্বের মধ্যে 5 জন এর মধ্যে বুড়া আছে একজন দাড়ি বেশি বড় বড় মহাপ্রভুর সে এই পৃথিবীতে 52 বছর আগে আইছে এই অদ্বৈতটা কেডা হ্যাঁ তাহলে মহাদেবের প্রসাদ খাইতে না করো না বুঝা কোন বুঝা কও তুমি প্রত্যেকদিন লইতেছ মহাদেবের প্রসাদ তুমি কি করে কও লইতাম না মহাদেব আছে না পঞ্চতত্ত্বের মধ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি প্রত্যেকদিন প্রসাদ আমরা মহাদেব প্রসাদ লই না কত বড় ব্যাগ করলে গোষ্ঠী ব্যাগ করলে পড়ছি হ্যাঁ তুমি প্রত্যেকদিন মহাদেবের পূজা দিতেছ ঘরের মধ্যে তুমি কখন মহাদেব প্রসাদ লইতাম না ভাই সেটা কি বাংলার মানুষগুলো কই যে গেছে আমি নিজেও বুঝি না কথা বাংতাম নাকি যে মহাদেবের পূজার মধ্যে মদের বোতল দিব সিদ্ধি দিব ওই বলি দিব ওই সকল প্রসাদ বুসায় রেখে আমরা লইতাম না যে কালী পূজায় বোতল দিবেন ব্রাহ্মণকে বলবেন কারণ সারা পারবেন নি তাইলে কই পূজা করা মানে অন্য ব্রাহ্মণ আইনা লমু হিন্দু ধর্মে কোনো নেশার কোনো স্থান নেই মহাদেব তিনি সারা জীবন ডুমরা বাজাইছে আপনাদের আশীর্বাদে ভারতের অনেক তীর্থস্থানে আমি গেছি কিন্তু কোথাও দেখলাম না মহাদেবের হাতে কলকি ভালো হয়ে যান গা মরে যারা গায়ে একটা গল্প মনে পড়ছে এক বেড়া গাঁজা খায় আর কি শ্বশুরে গাঁজা খা মানে মায়া বিয়া দিব শ্বশুর মনে মনে কয় আমি যদি আমার মেয়ের জামাই এমন পাইতাম দুইজনে মিললে একখানে বইয়া ভগবানের কি লীলা জামাই তো হে ভদ্র হইয়া বসি যারা সিদ্ধি খা তারা কিন্তু 12টা বস্তু লাগে পইলে হলো সিদ্ধি পরে হলো জল এবার আঙ্গুলের টিপ লগে কলকি পরে একটা সলটা কথা বুঝতাম পরে সুবা পরে আগুন পরে এই একটা ছুরি একটা কাঠ হিসাব করে দেখছি 12টা এটির আবার নাম আছে আলাদা এই যে কলকি কই না যারা খা কয়টা কলকি না এটা বাসি কি বাসি ওই যে কাঠটা মধ্যে কাটে না এটা কয় কাঠ না কয় কি প্রেম তক্তা কি তক্তা প্রেম তক্তা তো জামার যে বিয়া দিছে আর ওলা আইছে জামার তো মনে আমি কেমনে খাই কয় কাম করি এই উহিলের 2তলা বিল্ডিংটাতে জায়গা হ্যাঁ টান দিব দক্ষিণা বাতাস যাইব উত্তরে শীতকালে উত্তর বাতাস দক্ষিণ যাও না বাতাস সেদিকে যাইব আর কোনো সমস্যা নাই এন্দা হোর বাড়ো ঘুরতেছে কেমনে কেমনে খান নতুন জামাই বাড়িতে এসে বুঝেন না তা জামাই আর হোর দুইজন দুই দিকে জাম হোর মনে করছে কি দক্ষিণে পরে গেছে খেত জায়গা খেত গিয়ে এক টান দিয়ে পড়বো বুঝেন না তা জামাই যখন ওই সাধকে টান দিছে গাজার গন্ধটা কেমন শ্বশুরে কানা তো না দেখে লাগছে শ্বশুরে কয় মধুকে খাই রে কি খায় জামাই কয় মধু যদি খাইবার লোভ থাকলে 2তলায় আইসা খাইলি হয় 2তলা জামাই শ্বশুরে মিল্লা খা তো তোমরা খাও না মধ্যে জিডা মন্দিরা করো বাড়িতে খাও না মধ্যে ওইখানে খাও মহাদেবের নাম বলো জয় রাধে বাং খাও দুতরা খাও বাং খাও দুতরা খাও বেল ভাতা খাও বৌনি থাহে এটা বাদ দিলাম এটা তো ফাঁস হয়ে দিলাম মহাদেবে বেল ভাতা খাইছে খাও না বেল ভাতা বৌনি বাইর থাহে উচিত কথা আমরা কয় না এই পরিবর্তন হও মহাপ্রভু পরিবর্তন হয়েছে মহাদেব পরিবর্তন হয়ে কি হয়েছে বৈষ্ণব হয়েছে মহাদেবকে বলা হয় পরম বৈষ্ণব আর দুর্গাকে বলা হয় কালীকে বলা হয় পরম বৈষ্ণবী কাজে তাদেরকে কোনোদিন অপমানিত করবেন না
দয়রা দে আর না করবেন নি, আর করবেন টবেন না। বলে হ্যাঁ, যদি কেউ বৈষ্ণবীয় ভাবে পূজা করে আমি সেই প্রসাদ নিব, আর যদি আমার শাস্ত্রের মতে কেউ পূজা না করে আমি সেই প্রসাদ নিব না। আগে তো মাছ দিয়ে শ্রাদ্ধ করছে না, এখন পরিবর্তন হইতেছে না। গোসাই আছে চৈতন্য চরিতামৃতে আদি লীলা 17 পরিচ্ছেদে মহাপ্রভু কলির জীবের জন্য 5টা জিনিস নিষেধ করেছে। পৃষ্ঠার নাম্বার বলতে পারছি না, শ্লোক নাম্বার বলতে পারছি না, কিন্তু পরিচ্ছেদ নাম্বার বললাম কি, আদি লীলা 17 পরিচ্ছেদে মহাপ্রভু কলির জীবের জন্য 5টা জিনিস নিষেধ করেছে। প্রথম নিষেধটা হলো পিতৃমাতৃ শ্রাদ্ধে পল ব্যবহার করবে না, পল শব্দের তুলে আমিষ ব্যবহার করবে না। এখন পরিবর্তন হচ্ছে না? হ্যাঁ, বলে আমরা শ্রাদ্ধের পরে খাও, তোমরা শ্রাদ্ধের দিন খাও না, তবে তো মহাপ্রভু একটা বাণী রক্ষা হয়। কে মহাদেবকে বিশ্বাস করেন সবাই? কথা করতে গেলে এই কলিতে মহাদেব আমাদের তোমার জন্য যে কষ্ট করছে, সে অদ্বৈত প্রভু, তার গুরুদেবের নাম মাধবেন্দ্র পুরী। কি পুরী? মাধবেন্দ্র পুরী। এই মাধবেন্দ্র পুরী বলেছিল, অদ্বৈত তোমার দ্বারা ভগবান পৃথিবীতে আসবে। সে গুরু বাক্য সত্য মনে করে গঙ্গা জল তুলসী পত্র, একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 12টা বছর সুরধ্বনির তীরে গঙ্গা জল তুলসী পত্র নিক্ষেপ করে আমার গৌরকে এনেছে। কেন তিনি আসলেন? কেন হিন্দু আমাদের এই সমাজের মধ্যে ছেলে মেয়ে পুরুষে ভেদাভেদ নেই, আমরা কীর্তনে কাউকে আলাদা বসাতে চাই না, সবাই একসাথে বসে। কেন? কথা খেয়াল করো, আমরা এখানে কেউ না পুরুষ, কেউ না নারী, এটা নিতাই চাঁদের হাট। এখানে আমরা সবাই প্রকৃতি। এই বৃন্দাবনে পুরুষ একমাত্র আমার ভগবান শ্রী কৃষ্ণ। ওই দুর্গা রাসে চলে যায়, মহাদেব বলে, দুর্গা তুমি কোথায় যাও? বলে আমি রাসে যাই। বলে আমি যাব। বলে ওইখানে পুরুষের কোনো অধিকার নাই। মহাদেব একটা নারীর বেশ ধারণ করে যাত্রা করছে, ভেটে দাঁড়ে দাঁড়িয়ে ছিল এই বৃন্দা দেবী। বৃন্দা দেবী বলছে, তুমি কে গো? তোমাকে তো কোনো দেখিনি। বলে আমি একজন নারী। বলে না, তুমি নারী না। কেন? বলে নারীদের বাম পাশ হলে আগে, পুরুষের ডান পাশ হলে আগে, তোমার তো ডান পাশ আগে চলেছে, তুমি তো নারী না। চেয়ে দে মহাদেব। বলে মহাদেব, এখানে পুরুষত্ব ভাব নিয়ে আসলে তুমি যেতে পারবে না। তখন বৃন্দা তাকে দেয়নি। তখন বলছিল, শোনো বৃন্দা, আজ আমি রাস দেখতে পারলাম না, আমি ভগবানের ভক্ত হয়ে থাকলে আমি কথা দিলাম এই রাস আমি কলির যুগে সবার ঘরে ঘরে পৌঁছে দিব। এই হলো রাস। 4 কোনা 4টা, আমরা সবাই প্রকৃতি। এখানে হবে মা, কালকে থেকে কি নাম হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কয় নাম, কয় অক্ষর? হ্যাঁ, হিসাব করে দেখলাম 3 নাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ, হরে হলো 8টা, কৃষ্ণ হলো 4টা, রাম হলো। ভাগবত দর্শনে সুন্দর করে একটা ছোট্ট ব্যাখ্যা দিয়েছে। হরে রাধার নাম আগে না কৃষ্ণ নাম আগে? তাহলে হরে কে? লাদিনী শক্তি, সম্বোধন অর্থ হরে। হে লাদিনী শক্তি, হে রসান্তরঙ্গা শক্তি, হে সর্ব মনোহর মনমর রাম, আমাকে ভগবান শ্রীকৃষ্ণের চরণ সভায় নিযুক্ত করে দাও। এখানে এই নাম হবে। তাহলে এই নাম কে গাইবে? প্রথমে গাইবে মহাদেব। আগে ছিল গৌর নিতাই, তারা 2 জন আসর আসলো, এবার মহাদেব গাবে। শোনো মা, আরো বলে যে আবার কবে কবে না দেখা হয়, কারণ আমরা তো কীর্তনের বড় লুবি, টিয়া বেশি পাইলে 1 বাইনা মুস্কুর আরেক বাইনা না, যেটা বেশি কথা কই না। বলে দাদা এই কি কন? বলে চিন্তা নাই, চিন্তা নাই, বুঝেন না? কইছে বড় বুঝা লাইছি, কইতে কই জায়গা। এই কলিতে দেবতারা আসেছে, ব্রহ্মা আসেনি? ব্রহ্মা আসে না? কে? হরিদাস। ব্রহ্মকে? তাহলে ব্রহ্মা ছেড়েছে ব্রহ্মলোক, শিব ছেড়েছে শিবলোক, ভগবান ছেড়েছে বৈকুণ্ঠ লোক। সাথে আছে রাধা। অদ্বৈত আসলো, বলরাম হলো নিতাই, রাধা রানীকে ভগবান কৃষ্ণ 2 অঙ্গে গঙ্গ গৌরাঙ্গ, রাধার ভাব হলো গদাধর, দেবর্ষি নারদ হলো শ্রীবাস। এবার অষ্টসখীকে কৃষ্ণ ভক্ত হতে টেটা দিচ্ছে কাটারি।
বাবার এখানে প্রণাম করে কোলাকুলি কর। আমরা তো লোভে, আমরা তো স্বার্থ হলে আশীর্বাদ করি, বাবা নিঃস্বার্থভাবে করবে। সত্যি কথা না? সত্যি কথা না? শোনা কি বলছি? তাহলে অষ্ট কবিরাজ, অষ্ট সখী, এই যে 8 সখীর নাম বলেন না আপনারা, তারা কলি থেকে। অষ্ট কবিরাজ, দ্বাদশ রাখাল, যারা কৃষ্ণের সাথে খেলা করতো তারা কলিতে দ্বাদশ গোপাল। এমনকি দেবতারা পর্যন্ত বলছে এবার সবাই হরিনাম করো। শনি পূজা দেন তো? দেন না? 3 রাতের মেলা দেন না? কেউ জোগাড় টোগাড় দেন না। আমি 3 রাতের মেলার ধনী অর্ধেকটা দিব, বাকিটা আপনারা দিবেন। জোরে দিয়েন কিন্তু, হ্যাঁ। দয়া টিনা ঠাকুর আনন্দে জোগাড় দিতে না করছি না? জোগাড় দিতে না করছি না? কি কইছি বুঝা? বলে ত্রিনা ঠাকুর আনন্দে। আমি এই বন্ধু বলছি, আপনারা কি বলেন? হরি হরি বল, মন হরি বল। 3 রাত কইছে ভালা করছ, পূজা দিছ, এবার হরি নাম কর। কি সত্য না মিথ্যা? হ্যাঁ, এই ধ্বনিকে আমি নিউটন আপনার দেখছি, এই ধ্বনিকে আপনারা দেখছেন? তাহলে কি হলো? কলিতে দেবতারা পর্যন্ত বলছে ভাই তোমরা হরি নামে মেতে যাও। দেবতারা পর্যন্ত স্বর্গ ছেড়ে পৃথিবীতে আসলো কেন? আমাদের সকলকে মুক্তি দিবে জন্য। এই যে নামটা কোনো সাধারণ নাম না, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী। এই 16 নম্বর 32 অক্ষর ভালো লাগে না? একজন হাত তুলে বলুন তো দেখি, কার বাপের ক্ষমতা আসেনি? বলতে পারবেন? বলা সম্ভব না, কারণ অনর্পিত চরিং চিরাত করুণ অবতীর্ণ কল সমর্পিত মন উজ্জ্বল রস সভক্তি শ্রীয়ম হরিপুরুষ সুন্দর কদম্ব দুতি সদা হৃদয় স্কন্দরে পুরতম সতী নন্দন। তাই তাদেরকে আহ্বান করছি, সমস্ত দেবতাগণ সহ ব্রহ্মা বিষ্ণু সবাই। জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র সীতানাথ শ্রীনাথ শান্তিপুর চন্দ্র জয় জয় গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ সর্বরূপ সনাতন রায় রামানন্দ জয় জয় খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ হরি বল হরি বল। জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রাই ভবানন্দ জয় জয় তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ জয় জয় দ্বাদশ গোপাল আদি 64 মহন্ত জয় জয় ছয় চক্রবর্তী অষ্ট কবিরাজ চন্দ্র জয় জয় উড়িয়া গৌরিয়া আদি গৌর ভক্ত বৃন্দ জয় জয় উড়ি হইয়াছেন আর হইবেন গৌর ভক্ত বৃন্দ ও তোমরা সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ ও তোমরা সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ
সবাই দু হাত তুলে, সবাই দু হাত তুলে এবারে প্রেমানন্দে বাহু তুলে প্রাণ ভরে ডাকতে পারি। হানি গায়, হানি গায়, হানি গায়, হানি গায় আমালা হগরাঙ্গ হানি গায়, হগরাঙ্গ হানি গায়, হগরাঙ্গ হানি গায়, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয়। বন্দনা পর্ব শেষ, শুরু হবে অধিবাস। এবার আপনারা জোরে হরি বল বলবেন, কারণ উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া, চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। শটটা কি উসানা নিছু? উচ্চ স্বরে হরি বল বলবেন। আপনারা সবাই হুলধ্বনি করবেন। শুরু হলো অধিবাস। ওরে জয় ওরে হরি বল, হরি বল, হরি বল। জয় রে গুরা ওরে শ্রী সচে নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। ওরে জয় রে রামানন্দে ওরে মুকুন্দ বাসুগুণ গানো কিসের গুড়া? সাধনের গুড়া, ভজনের গুড়া, কলির জীব মুক্তির জন্য গুড়া। প্রত্যেকটা পরিবারে এক একজন মুরব্বী থাকে, থাকে না? তাকে পরিবারের মূল বলা হয়, আছে না? আমরা অনেক অবতার অবতীর্ণের কথা শাস্ত্রে পাই, কিন্তু আমরা সাধারণ মানুষ যারা আমরা দেখি চার নাম: সত্যের হরি, ত্রাতায় রাম, দ্রাবরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। কি বলছে গুড়া? কেন বলছে? এই সংসারে কে কাকে বিনা স্বার্থে ভালোবাসে? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে ভালোবাসে কেবলমাত্র মা।
মা যে সন্তানের নাম রাখে কত সুন্দর সুন্দর, কিন্তু ডাক দেয় কিন্তু ছোট্ট কইরা, বলে কেমন হলো, মনে নাম রেখেছে গৌরাঙ্গ, আছে না আপনার নাম আছে না গৌরাঙ্গ কারো, মায়ের ডাক দেয় কি গৌরা রে, কি ডাক দিছে, কি সত্য না মিথ্যা? এই ডাক যত দূরে থাকুক, সন্তানের কাছে গেলে পরে সন্তান বুঝবে আমার মা ডাকছে, হাতের কাজ ফালাই দিয়ে দৌড়ায় আসে মার কাছে, বলে কি হয়েছে গো মা, মার কাছে সন্তান আপন, সন্তানের কাছে মা আপন। ঠিক আমার ভগবানের কাছে ভক্ত আপন, ভক্তের কাছে ভগবান আপন। বলছে গোরা, আরেক ভক্ত বলছে কেন গোরা বললে, বলে কে ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো গো সখী, কে বলে গৌরাঙ্গ ভালো, তার ভেতরে কালো বাহিরে ভালো। ভেতরে কালো মানে কি, ভেতরে কৃষ্ণ, কৃষ্ণ কালা না, ভেতরে কৃষ্ণ বাহিরে রাধা, দুই অঙ্গ আমার এক অঙ্গ গৌরাঙ্গ বাধা। কৃষ্ণকে আমরা গোবিন্দ বলি, গোবিন্দ বানান করতে লাগে গয়ুকার, আর রাধা বানান করতে লাগে রয়াকার। গোবিন্দের গো, রাধিকার রা, দুইটা বানা করতে কি হলো গোরা। জয় রে গোরা শ্রী সচিনন্দন মঙ্গল নটন সুঠাম। এই কলির কলি হতদীপ্ত উদ্ধার করার জন্য প্রহর বাবু হরিনাম সংকীর্তনে তিনি অধিবাসে মঙ্গল ঘট বসাচ্ছে। কীর্তন দুদিন হবে না, এই রামকৃষ্ণপুর থেকে আরম্ভ করে যারা যারা এই কীর্তনের নিমন্ত্রণ পাইছে সবার মন কিন্তু এই রাধা গোবিন্দের মন্দিরে বাধা পড়ে গেছে। সবার মনে থাকবে কখন হাতের কাজ সেরে বাড়ির আত্মীয় স্বজন আসবে, তাদের কাজকে সেবা টাবা দিয়ে কখন গিয়ে একটু বসে কীর্তন শ্রবণ করব। সত্য না মিথ্যা? আজও তাই বলছে মঙ্গল নটন সুঠাম, আজও কীর্তন আনন্দে। এই যে কীর্তন হবে আনন্দ না নিরানন্দ? আনন্দ। জোরাকান আনন্দ, আমরা কই আনন্দ। তবে নিরানন্দ কি, কীর্তন করার পর আমরা কেশিয়ার কাটাবো, কেশিয়ার নাই তা টিয়া পয়সা কাটা লয় না, একজনের আগে নাম ডাকে না কর্তা তো কইতে না পারে, আমি কইলে ব্যাংক সঙ্গে কই কীর্তনে ভরে যদি মিটিং ডাক দিয়া দেয় যে 50,000 টাকা আরো পাওনা আছে দোকানদাররা, তখন আনন্দ না নিরানন্দ? নিরানন্দ। হ্যাঁ, তো কাজে গতবার যারা দিচ্ছেন 2,000 টাকা চান্দা, এবার কিন্তু দিবেন 4,000 টাকা। আমি কইছি না তো, কেডাই কইছি? যদি নিরামিষ খেতে চাও আলুর সাথে বন্ধুত্ব করে যাও। তা আলুর দাম গতবার এমন দিন কত ছিল, এবার কত বাড়ছে? কে আমি কইছি না আলু কইছি? লাউয়ের মুগ ডাল খাইবেন কেমনে, লাউয়ের দাম তো বেশি। তা কইয়া যায় যদি লাউটাও না পরস, মূলা দিয়া ধন্যা ভাতা দিয়া খালি মটর ডাল, মূলার ডাল কি। তা কীর্তনকে আনন্দ নিয়ে ভাববে, কীর্তনকে শ্রদ্ধা করবে, কীর্তনকে ভক্তি করবে, কীর্তনকে সম্মান করবে। এই যে একটু পরে প্রসাদ দিবে না? এখন আমার মামুনিরা, তোমরা যদি 10-15 থাল দুইয়া দো তবে না আনন্দ। আর যদি আমি দাঁড়ায় থাকি তৈব না, কেটা দিব? আপনারা যদি কোনো তীর্থে যায় থাকেন, যার যার থাল, হ্যাঁ নিজে যেখানে থাল দুয়াছেন তা আনবো, আবার প্রসাদ লইয়া দুই আবার হে জায়গায়। তুমি যত বড় নেতাইও, তোমার প্রসাদের থাল যদি আরেকজনের দুই কিঞ্চিত পুণ্য কিনিবে না সে? মনে করুন আপনার বাড়ি রামকৃষ্ণপুর পার হইয়া একটা ছেলে আসলো, যদি বলে দাদা আমি আধা ঘন্টা প্রসাদ দিব, তো কমিটিকে আনন্দ পাবে না? কি বলো? তাই যে জায়গায় যাবে যুবকরা যারা আসো, পারলে কিছুক্ষণকে প্রসাদ দিবে, তারপরে প্রসাদ নিবে, দেখবে তাদের সাথে তোমার আনন্দ সৃষ্টি হয়ে যাবে। তাই নিজের থাল নিজে দিয়ে চলে যাবেন না, কিছু কাজ করে যাবেন, তাহলে আজ কীর্তন আনন্দ হবে, নতুন নিরানন্দ হবে। কীর্তনে কি বাজে? খোল করতাল, ঢোলক দিয়া কোনোদিন আসর কীর্তন হয়েছে দেখছেন? হয়েছে? হবেও না, কারণ ঢোলক দিয়া কীর্তন করলে মহাপ্রভু খুশি না। দ্রাং দ্রাং ধিমিকি ধিমি মাদল বাজত, মধুর মন্দিরের শালো হে, ওরে শঙ্খ করতাল ঘণ্টা রব বেলো, ওরে
মধুর মন্দিরার অসালরে শঙ্খ করতাল ঘণ্টা রব বলো মিলিল পততলে তাল। সমস্ত তাল যন্ত্র আমার মহাপ্রভুর চরণে প্রণাম করে প্রভুর চরণ তলে স্থান লয়া বলছে, প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন তোমার কীর্তনে বেতাল না হই। এই যে কালকে থেকে যারা যারা কীর্তন করবে, শ্রী গুরু চৈতন্য সম্প্রদায় ভোলা, শ্রীমা চণ্ডী সম্প্রদায় কুমিল্লা, জয় বিমল কৃষ্ণ সম্প্রদায় নেত্রকোনা, নিতাই গৌর সম্প্রদায় কুমিল্লা, নবরত্ন সম্প্রদায় সাতক্ষীরা, রামকৃষ্ণ সম্প্রদায় কুমিল্লা। স্থানীয় দলের নাম কি? বলে আমরা দল নাই, বেটারা ব্যাকল মানুষে কইয়া যায়। মন্দিরের নাম কি? রাধাকৃষ্ণ সম্প্রদায়। শ্রীনগর দলের নাম কি? শ্রীনগর দলের নাম কি? রাধাকৃষ্ণ সম্প্রদায় শ্রীনগর। ব্যাকরণে লিখে দেবেন স্থানীয়, নালে লিখবেন বিপদের দল। কি এর দল? বিপদ বুঝেননি কারে কয়? না না, একটা গল্প মনে পড়ছে আর কি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামটা তো শুনছেন সবাই, শুনছেন না? এবার ইন্টারভিউ দিতে গেছে ইংরেজদের কাছে। কার কাছে? ব্রিটিশ আমল না? তো প্রশ্ন করছে ব্রিটিশে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আপদ এন্ড বিপদ? আপদ আর বিপদের মধ্যে পার্থক্য কি? ঈশ্বরচন্দ্র বুঝেন না, বেটার নাম দৈত্য বিদ্যার সাগর। কয় ইংরেজ, ইউ আর মাই আপদ। আইসিদ ব্যবসা করতে আমরা দেশের সরকার। আর বিপদ কি? আমি যে তোমার কাছে ইন্টারভিউ দিতেছি, এই বিপদ কি? মনে করেন আপনাকে দল বাইনা করেন, দলের তারাও কয় দাদা অধিবাসের দিন আইয়া পড়ব। কয় ঠিক আছে, যদি বাইনা থাকে ফোন করবেন, মোবাইল বন্ধ, কি করবেন? কয় দাদা আমার মোবাইলে ব্যাটারি নাই। যাতা মানুষের ঠগাইতে কতক্ষণ লাগে কি? হ্যাঁ, কিন্তু বাইনা আছে। যারা আজকে আইসে আর বাইনা নাই দেখে আই বসে আগে কয়টা আইসে সাইডে। আপনারা ভাগ্যবান। তো দয়া করে ভবিষ্যতে এই দলের নাম রাখবেন কি? রাধাকৃষ্ণ সম্প্রদায় স্থানীয়। কেন? যত দলে আসো শুরু করবেন আপনারা। আগামী করলেও যত সভা কীর্তন শুরু করবেন, এই শ্রীনগরে সবাই মিলে এসে শুরু করবেন, শেষও করবেন আপনারা। যখন শেষের সময় হবে আপনারা সবাই আসরে নেমে যাবেন 10 মিনিট আগে। এখানে কীর্তন করে ধ্বনি দিয়ে নগর পরিক্রমা করবেন, যদি মঙ্গল করবেন, মহন্ত বিদায় করবেন, ভোগরা কীর্তন করবেন আপনারা নিজেরা। তাই এই যে 6 দলে কীর্তন করবে, কালকে কীর্তন করার পরই আমাদের সবার মধ্যে একটা কানাকষা শুরু হয়ে যাবে। কানাকষা বোঝেন নাকি? একজন আরেকজনে কানাকানি করবো, দিদি গো এটা হিটার মতো না, শুনালাইছ? কানে কানে কইছে ইটা হেডার মতন। আবার যারা বিদায় দিব যদি কন্ট্যাক্ট না করে, কন্ট্যাক্ট বুঝেননি, আমরা তো আবার কন্ট্যাক্ট না লই আই না। কয় কে এত টিয়া সানকের গুছায় রাগ করে না, কথা কই তারা। হ্যাঁ, আমি প্রথম বছর কীর্তনে গেছি, দাদা নেন দিছি, গণ্যেন টই নেন না। আমি তো মনে করছি ফুটলার জন্য বড় দিছে, পোষাইও দিছে। কি ফুটলার মা যাতে 10টা নোট দিয়ে রাখছে, এটা তো জানি। ফুটলা কইলা দেখি লাগবো আমার, তখনকার বলে 6-7 হাজার, দিছে 3,000। আমি কইছি রে এই কথা তো চলতো না, আমার 1000 কিছু কন্টন লাগবো। তো পরের বছর ফোন দিছে, কয় দাদা আয় বলেন কিন্তু। আমি কই দাদা গতবার দিয়েছেন 3,000, এবার কিন্তু 9,000। ওই 1 বছরে 6,000 বাড়াইছেন? আমি কই না, বাড়ছে 3,000। বলে কে রে? বলে গত বর্ষে কীর্তন করার পরে আমারে বাইরে থিয়া আমনে যে গড় ঘুমায় রইছিলেন গিয়ে মনে চিনি, শীতের মধ্যে দাদা যে একটা কষ্ট করছে আপনার ভাই, এইবার দাদা একটা গাড়ি লই আমু, আপনার আর কষ্ট টষ্ট দিতাম না, যদি নেন গাড়ি ভাড়া সহ। মানে কি করব? কেউ নিকুঞ্জ দা নাই না হয় না। এই জন্য কীর্তনের যারা জায়গা দেয় না, যাদের বাড়ির জায়গা আছে তারা মরতো না, দলের তারা জায়গা দেয়। বড় বড় ঘর থুয়ে রাখে, জায়গা নাই। যে কীর্তন আর কীর্তন শুনে তোমার চোখে জল আসবে, সেই চোখের জল ভবসিন্ধু পারের বন্ধুর কাছে যাবে। তুমি কীর্তনের জায়গা দাও না।
দিশানি বা কথা বুঝালাই শুনতো। তবে কীর্তনের কাছে দোষ আছে। দোষ কেমন? এই যে আমার এক মা আমাকে কিছু বস্ত্র দান করেছে, বস্ত্রের সাথে গীতার সাথে কোনোদিন ফল দিবে না। গীতার উপরে ফল, কত বড় সম্পদ চিন্তা করছো। গীতা হলো ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, তার উপরে কমলা কদমা ক্ষীরা দাও, মর্তাও না। আসরে লুট দেওয়া একবারে সম্পূর্ণ নিষেধ। গীতা আমাদেরকে দিবে না, গীতা দিবে ওই ছেলেটাকে মেয়েটাকে, যে ছেলে মেয়ে লেখাপড়া করছে, ওই বাবাকে দাও, ওই মাকে দাও। যে রিটায়ার্ড পারসন আছে গীতা পড়বে, তারা গীতা বিক্রি করবে না। আমাদের গীতা দিলে এই হাতে নিব, ও হাতে তার কাছে টাকাটা ফেরত নিয়ে চলে আসবো কে? আর যদি কেউ লোড দেওয়ার ইচ্ছা মানসিক করিয়ে ফেলো, ওইখানে মহাপ্রভুর কাছে কয়েকটা বাতাসা কদনা লোড দিয়ে তুমি হাতে হাতে দিয়ে দিবে, আসরে মাঝে আসবে না। কারণ আসরকে এসে তুমি কীর্তনকে নষ্ট করবে না। তার একটা কথা মনে পড়ছে, না কয়ে পারি না, আপনাদের গান দিয়ে আপনারা কই আর কি। আপনার গান গাইতেন না গে, সদাই হরি গুণাগুণ গাউরে, সদাই কৃষ্ণ গুণাগুণ গাউরে, সদাই আনন্দ রাখ্য মনে। ও দয়াল নিতাই সান্দারে ব্রহ্মবাজারে রসিক দোকান দারে, ওরে কে হই বেসে কে হই কিনে, কে হই হারা হইয়া যাই রে। কে হই বেসে কে হই কিনে। কালকে বেসেছে কে? তমাল। পাঠ করছে না দুদিন? হ্যাঁ, তমালে বেসেছে, কিনছেন কে? আপনারা। আজকে বিক্রি করছে কে? আমরা। কালকে বিক্রি করবে কে? দলের তারা। কিনবে কে? শ্রোতারা। কি কিনবে? চোখের দলে চোখের দাম, চোখের জল দেয়া কিনবে। আর কে হয় হারা হইব? কে হারা হইব? যারা কীর্তনে নষ্ট করে। ওই যে লোড দিয়া মাথা ফাটা, গীতা লইয়া, এ কমলা টমলা লইয়া তুমি দলের তারা সেবা দাও, না করবো না, কিন্তু গীতার উপরে কোনোদিন এই শব্দগুলো দিবে না। একমাত্র ফুল আর তুলসী ছাড়া গীতার উপরে কোনো কিছুই দেওয়া সঠিক না, এবং দিবেও না। তাই কি বলছি, কীর্তন 6টা দলে কীর্তন করবে না। হ্যাঁ, তাই এত বেশি কিছু যাবো না। রাত্র 12:15 বেজে জায়গা ভাবছিলাম যে 12টায় শেষ করে এলাম, তো 12:15 আর কি, আর বেশি না। একজনে প্রসাদ না লইয়া গেলে আমরা এই 7 জন ছাড়া, 8 জন ছাড়া এই সবার নিমন্ত্রণ থাকবো আপনার বাড়িতে। আমরা এই 7 জন 8 জন ছাড়া যদি কেউ প্রসাদ না লইয়া যা, তার বাড়িতে সবার নিমন্ত্রণ না। অসুবিধা আছে? আর আগে প্রসাদ দেব কে? শ্রীনগরে তারা না, কাটালে বাগে। হ্যাঁ, জোরে কর। বাইরের তার আমি উল্টা পাল্টা না করলে সুযোগ কেমনে? পয়লা লইব এই শ্রীনগরের সারা যারা আসছে, কারণ তারা তোমার নিমন্ত্রিত বৈষ্ণব। বৈষ্ণবকে উপাস রেখে বাড়ির কর্তা হয়ে তুমি আগে প্রসাদ নিবে, বৈষ্ণবে কিঞ্চিত তোমার ভুল হয়ে যাবে। তাই দূর থেকে যারা এসেছে তারা নেবে মহাপ্রসাদ, আর বৈষ্ণব সেবা করার পরে আমরা যারা স্থানীয় আছি আমরা নেব মহা প্রসাদ। মন থাকবে। এদিকে যাচ্ছে না, পরে যাচ্ছে। এই একটা কথা কয়ে যায়, বসে আপনি কি বাজাচ্ছেন? করতাল। করা তাল। আপনি কেন না, বাহিরে অর্ধেক আপনারা এখন করা করা। আজকে কথা কইতো না, একটা মুখ আলাদা রাখছে। জোরে গাও করে। বেতাল হইলে কি হয়? তাল কাটা রসাভাস, তাতে না হয় আমার প্রভুর মনের উল্লাস। প্রত্যেকের কাছে এক জোরে করতাল আছে নি? জোরে বাজাও। ও বলি করতাল 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 করতাল, হইও না বেতাল করতাল করতাল, ওরে হইও না বেতাল করতাল করতাল, বলি করতাল করতাল, ওরে করতাল করতাল, ওরে হইও না বেতাল করতাল করতাল।
আশার ভাষা আছে, করতালের ভাষা আছে, প্রত্যেকটা ভাষা আছে, সেদিকে যাব না। কীর্তনের শুরুর দিকে আমরা মৃদঙ্গে মালা চন্দন দিয়েছি। কি দিছি? মালা কি না ফোটামাটি? কথার মধ্যে কথাতে ছুটতে জায়গা। আপনারা যারা হরিসভা বৈষ্ণব সভা তিন রাতের মেলা করেন, কোনোদিন খোল করতালে হারমোনিয়ামে এই ফোটামাটি দিবেন না। দিবেন কি? চন্দন। দুইটা পাত্র লইবেন, একটা পাত্রের মধ্যে ফোটামাটি আর একটা পাত্র চন্দন। যন্ত্রে চন্দন দিয়া ওই চন্দনটা ফোটামাটির মধ্যে মিশাইয়া সমস্ত বৈষ্ণবদের ললাটে দিবেন। কারণ কি? মৃদঙ্গ ব্রহ্মস্বরূপয়। মৃদঙ্গের প্রণাম বলছে, মৃদঙ্গ হলো ভগবানের অঙ্গ। সেই জন্য মৃদঙ্গে মালা চন্দন দেওয়ার অর্থ হলো মহাপ্রভুর অঙ্গে মালা চন্দন দেওয়া। করতালে নিত্যানন্দ, কুদয় গৌরাঙ্গে সুগন্ধি চন্দন, কুদয় ফুল অলকির মালা। কিন্তু দুর্ভাগ্য, এই মালাগুলো কিন্তু মহাপ্রভুর গলার যোগ্য না। ফুল মালা না, এত ভগবানের গলার জন্য সুন্দর করে মালা আনবেন। আবার তোমরা বাড়িতে, কারো বাড়িতে গান্দা ফুল গাছ আছে না, ফুল আনতো না, রাইকা দেই না। ভগবানকে চিহ্ন করে তারা বই বলি, কালকে সকালে স্নান করে ভগবানের জন্য কিছু পাঠাইবা। কি পাঠাইবা? দুইটা ফুল, দুইটা তুলসী পাতা, দুই তিনটা ক্ষীরা বা কমলা, একটা কলা। কি হবে? মা সন্তান যদি বিদেশ থেকে আসে, মা বাবা জানে, কিছু বলে না, কিন্তু মা বাবার মনে আছে আমার ছেলে আমার জন্য কিছু হইল আনবে। তো ভগবান তোমার বাড়িতে আসছে, তুমি ভগবানকে দেখতে আসছো, তুমি খালি হাতে আসলে কেন? শুধু আমার কিনেছিল সিরার খুদ। এই সিরার খুদ নিয়ে ভগবানকে অনেক কথা আছে, সেদিকে যাচ্ছি না। তাই তোমরা যারা স্থানীয়রা আছো, ভগবানের জন্য কিছু পাঠাবে। 2 দিন না পারলো, 1 দিন এলো পাঠাই ভগবানকে ফুল দিয়ে, ফুলের মালা দিয়ে সুন্দর করে দেবে। কুদয় গৌরাঙ্গে সুগন্ধি চন্দন, কুদয় মালতির মালা, পীরিতি ফুলস্বরে মর্ম ভেদ হলো, ভাবে সহচর বিভু। ভক্তরা যখন ভাবের গলে চলে গেল, মহাপ্রভু ভাবছে আমি যে সত্যের হরি ত্রাতায় রাম দ্রাপরে কৃষ্ণ কলিতে, তাই তিনি এক অঙ্গে 3 অঙ্গ হলেন। কুই কহত গৌরা জানো কি বল্লভ, মানে রাম শিরাধিকার প্রিয় পাচবা, নয়ন আনন্দ মনে আননাহি জানে, গৌরা আমার গদা ধরে প্রাণ হে, গৌরা আমার গদা ধরে প্রাণ হে। সবাই হাত তুলে জুড়ে বলবেন, জুড়ে জুড়ে করতে হয়, মহাপ্রভু বিধান দিলেন। অনেক বেদান্তে নাই, অধিবাসী লিখেছে। একদিনও প্রভু হাসি অদ্বৈত মন্দিরে আসি বসিলেন সচির কুমার নিত্যানন্দ করি সঙ্গে, অদ্বৈত বসিয়া রঙ্গে এ কীর্তনের করিলা বিচার। কে? মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু। বিচার করে বিধান কার কাছে দিলেন? মা দুর্গার কাছে। বলিতে মা দুর্গাকে অদ্বৈত প্রভুর স্ত্রী, যার নাম সীতা ঠাকুরানী। যখন সীতা ঠাকুরানী বলছে, সীতা ঠাকুরানী আমরা প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন করব। কি করব? প্রহর ব্যাপী। এ কথা শোনার সঙ্গে সঙ্গে মা দুর্গা নাচতে আরম্ভ করেছে। শুনিয়া আনন্দে হাসি সীতা ঠাকুরানী আসি, বলিলেন মধুর বাচা, ওরে তা শুনি আনন্দ মনে মহোৎসবের বিধানে, কহে কিছু সচির আনন্দন হে, ওরে কহে কিছু সচির আনন্দন হে, সীতা অগ্রে বৈষ্ণব
বৈষ্ণব আনিয়ে হাতে আমন্ত্রণ করে যতনে, তাই আমরা বৈষ্ণব বন্ধনার মাধ্যমে তোমাদের চরণ বন্দনা করেছি, তোমরা সবাই বৈষ্ণব। তারপরে বলছে যাবা গায় যাবা বাজায়, এটা এলাম আমরা। আমাদেরকে বৈষ্ণব বলেনি তো, কেন বলছে না? কারণ আমরা এলাম বিনিময়, টাকা ছাড়া আমরা কীর্তন করি না, সেজন্য আমাদেরকে বৈষ্ণব বলেনি। আপনারা বৈষ্ণব, আমরা হলাম গাউন্যার বাজান্যা। দক্ষিণ একটু ঘরে না তুলবো, অত তাড়াতাড়ি করবো। এবার তোমরা বৈষ্ণব, আমরা কীর্তনিয়া। এত কহি গৌরাই আজ্ঞা দিলা সবাকায় বৈষ্ণব করহ আমন্ত্রণ। বৈষ্ণব নিমন্ত্রণ হলো তো, তারপরে কি করতে হবে? জল ভরতে হবে। খোল কর তাল লইয়া ঘুর চন্দন দিয়া, পূর্ণ ঘট কর হস্তাপন, ওরে আরূপণ কর তলা তাহে বন্ধ ফুলমালা, কীর্তন মণ্ডলী কৌতূহলে, ওরে কীর্তন মণ্ডলী কৌতূহলে, খোলা করা তাল লইয়া অঘুর চন্দন দিয়া পূর্ণ ঘট কর। যতক্ষণ ঘট না বসাবে ততক্ষণ অধিবাস কীর্তন শুরু করতে পারবো না। তারপর বলছে আরোপণ করো কলা তাহে বান্ধ ফুলমালা, কলা গাছ রোপণ করো তাতে ফুলের মালা বান্ধ। কীর্তন মণ্ডলে করতে হলে মাল্য চন্দন গুয়া ঘৃত মধু দধি দিয়া খোল মঙ্গল সন্ধ্যাকালে। কোন কালে? কোন কালে? আগামীতে যেন এটা মন থাকে, কে আসবে কে আসবে না সেই চিন্তা করে কীর্তন করা যাবে না। 8টার মধ্যে কীর্তন শুরু করবো, যাবেন না? জয় রাধে। বাইরে যায় না, একবারে যান কেন? না, এই প্রসাদ বেশি না তো, সময় নেই তো, আর 15 মিনিট আসি। কি বেশি করে গেলে বেশি দিব? হ্যাঁ কমিটি সালাকি করে আমরা ফালাইছে রামার ব্যাক করলেন। যাক, সেদিকে যাচ্ছি না। এবার কি হলো? জল ভরা হলো, কলা গাছ রোপণ করা হলো, মাল্য চন্দন গুয়া ঘৃত মধু দধি দিয়া খোল মঙ্গল সন্ধ্যাকালে। কে বললো? শুনি মহাপ্রভুর কথা। এর উপরে কোনো কথা আছে? শুনি মহাপ্রভুর কথা, পৃথিবীটি হইল যথা, নানা উপহার গন্ধে বসে, ওরে সবাই হরি হরি বল, হরি বল, পরমেশ্বর দাসর সেবাসে, ওরে পরমেশ্বর দাসর সেবাসে। সবাই হাত তুলে ওরে হরি বল, 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 হরি বল। সবাই জোগাড় না, হরি বল, 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 এবার তোমাদের উপরে মহাপ্রভু একটা দায়িত্ব দিবে। কি দায়িত্ব? শোনো। নানা দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ, কৃপা করে কর আগমন, তোমরা বৈষ্ণব সভ মুরয়ে নিবেদন, দৃষ্টি করে কর সমাপন। মহাপ্রভু তোমাদের সকলকে বৈষ্ণব বলেছে, বৈষ্ণব বলে বলেছে তোমরা দৃষ্টি করি এই কীর্তন সমাপ্ত করিবে। তাহলে কীর্তন কয় প্রহর হবে? 16 প্রহর। মহোৎসব কি পরের দিন না? পরের দিন, দ্বিতীয় দিনে। আমার কালকে কীর্তন, পরের দিন মহোৎসব। এই 16 প্রহর কীর্তনের যাবতীয় দায় দায়িত্ব মহাপ্রভু অধিবাস কীর্তনে আপনাদের সকলের হাতে অর্পণ করেছে। তাই আমি অধিবাস কীর্তনে আপনাদের সকলদের কাছে এই কার্যের ভার সমাপ্ত করে দিয়ে গেলাম, অর্পণ করে দিয়ে গেলাম। তোমরা সমাপ্ত করিবে। সমাপন করিও, তোমরা সমাপন করিও, মহামহোৎসব সবে সমাপন করিও, তোমরা সমাপন করিও, সমাপন করিও, মহামহোৎসব সবে সমাপন করিও। হরি বল। গৌরে
আমরা কীর্তনে, আপনারা বৈষ্ণব, এই দুই সম্প্রদায় আসলে কীর্তন হবে না। আরেকজন আছে যিনি পূজা দিবেন, যদিও আজকে বাড়িওয়ালার ভাগ্য ভালো যে গুরুদেব মহন্তের দায়িত্বে আছে। কার দায়িত্বে? তাই করে তো নিবেদন আনিয়া মহন্তগণ। বাবারা, আজকে হরিলাল গোসাইয়ের জন্মদিন। কার জন্মদিন? গোসাইয়ের জন্মদিন। আপনার প্রভুর কাছে প্রার্থনা করবেন গুরুদেব যেন দীর্ঘজীবী হয়, ভগবান যেন ওনাকে অনেকদিন বাঁচিয়ে রাখে। করে তো নিবেদন আনিয়া মহন্তগণ কীর্তনের করে অধিবাস। অনেক ভাগ্যের বলে বৈষ্ণব আসিয়া মিলে কাল হবে কীর্তন বিলাস। কাল থেকে 2 দিন 2 রাত্র কি নাম? তারক ব্রহ্ম শুল নাম হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, সবে মিলে গাই হরি নাম। ওরে শ্রীকৃষ্ণের লীলা গুণ করিবে নয় আস্বাদন, করিবে সবার অবিলাস। ওরে শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্ত বৃন্দ, গুণ গায় বৃন্দাবন দাস। ওরে আগের আয়োজন পূর্ণগত সংস্থাপন, আমরা পল্লব সারি সারি। ওরে নিজ বেদ ধ্বনি করে নারী সভা যুগত সবাই যুগা যাও, আর সবে বলে হরি হরি। আপনারা উঠবেন না। ওরে আর সবে বলে হরি হরি, সবাই হাত তুলে। ওরে হরি বল হরি বল, 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 হরি বল। যারা দূর থেকে এসেছে তারা প্রসাদের জন্য যাক, আর আপনারা যারা স্থানীয়রা আছে তো সামনে আসেন। আপনাদেরকে এখন নিতাই মালা চন্দন দিয়ে আশীর্বাদ করবে। কে আশীর্বাদ করবে? নিতাই। দধিকৃত মঙ্গল করি সবে উত্তরল করে আনন্দে প্রকাশ, সবারও আনন্দমন বৈষ্ণবের আগমন, কাল হবে কীর্তন বিলাস। আনিয়া বৈষ্ণবগণ দিয়া মাল্য চন্দন কীর্তনের করে অধিবাস। হরে হে ওরে জয় জয়, সবাই জোগাড় দাও। এই নবদ্বীপ মাঝ হে তোমরা স্থানীয়রা সামনে আসো। জয় জয় নবদ্বীপ মাঝো, জয় জয় নবদ্বীপ জয় রাধে জয় রাধে জয় রাধে। আমার গৌরাঙ্গে আদেশ পায়া ঠাকুরয়া অদ্বৈত জয় গৌরাঙ্গেরা দেশ পায়া ঠাকুরয়া রাধে 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 কথা বলো।
মহাপ্রভুর আদেশ পেয়ে অদ্বৈত প্রভু যেয়ে খোল করতাল সুন্দর করে সাজাচ্ছে। এই যে আমি আপনাদেরকে কয়েকবার হাত তুলে হরিবোল হরিবোল বলেছি, তো আসিয়া বৈষ্ণবগণ হরি হরি বলে ঘন ঘন কীর্তনের কর দিবাস। আপনি শ্রী নিতাই ধন দেয় মাল্য চন্দন। নিতাই ভক্ত লটালটে চন্দন দিয়ে কণ্ঠে মালা দিয়ে বলছে, হে বৈষ্ণবগণ, কৃপা করে যখন এসেছ এই 16 প্রহর হরিনাম ও তোমরা দিও সবে আমার ওরে চরণ ধুলি সবে আমার ওরে চরণ ধুলি আমার প্রাণ পাখি যাবার কালে দিও সবে আমার চরণ ধুলি আমায় এই আশীর্বাদ করো সবে আশীর্বাদ করো সবে আমায় এই আশীর্বাদ করো সবে আশীর্বাদ করো সবে ও দয়াল নিতাই যেন কৃপা করে এই আশীর্বাদ করো সবে গোবিন্দ মৃদঙ্গ লয়া বাজাই তথা থয়া থয়া করতল অদ্বৈত চপল হরিদাসে করে গান শ্রীবাস ধরে তাল নাচে গোড়া কীর্তন মঙ্গলে। তোমরা সবাই দিকে চলে আসো, নাচতে হবে। তোমরা মহাপ্রভুর সাথে নৃত্য করবে, তারপরে প্রসাদ সবাই দাঁড়াও, তার একটু নৃত্য করে এখানে এসে